6 বছরের জন্য আর্জেন্টাইন সেন্সেশন হুলিয়ান আলভারেজের সাথে। এবং ম্যানচেস্টার সিটির একটা অধ্যায় বোধহয় এরই মাধ্যমে শেষ হয়ে গেল। হয়তো মাত্র 2 বছরই খেলেছেন হুলিয়ান আলভারেজ ম্যানচেস্টার সিটিতে, কিন্তু পুরোটা সময় তিনি ছিলেন দারুণ সফল ক্যারিয়ারে। এরই মধ্যে যা যা জেতা সম্ভব ফুটবল খেলে তার সব কিছুই তার জেতা হয়ে গেছে এবং এখন তিনি নিলেন নতুন চ্যালেঞ্জ। এই হুলিয়ান আলভারেজ দেখা যাক শেষ পর্যন্ত আতলেতিকো মাদ্রিদে কেমন করেন। তিনি তাদের মেইন ম্যান হতে যাচ্ছেন, কোনো সন্দেহ নাই। ডিয়েগো সিমিওনে যখন আলভারেজকে দলে ভেড়ালেন তখন তিনি একটা ব্যাপার অন্ততপক্ষে নিশ্চিত যে এই দলটা চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে থাকছে। আলভারেজ তিনি আসলে যেটা বলছেন তার ম্যান সিটির 2 বছরের অধ্যায় নিয়ে দুর্দান্ত এক ক্লাবকে বিদায় জানাচ্ছি আমি। 2 বছর দারুণ কেটেছে, মাঠ আর মাঠের বাইরে অনেক কিছু শিখেছি আমি, সিটির অংশ ছিলাম, এটা ভেবে গর্বিত হব। ম্যানচেস্টার সিটির ইতিহাসের সবচেয়ে বেশি দামে বিক্রি করা 5 জন ফুটবলারের তালিকা যদি আমরা দেখি, সেটার উপরে সবার উপরে যে নামটা সেটা হচ্ছে হুলিয়ান আলভারেজের। ধারণা করা হচ্ছে 75 মিলিয়ন ট্রান্সফার ফি। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। পাউন্ডের হিসেবে যেটা আতলেতিকো মাদ্রিদে তিনি যাচ্ছেন, অর্থাৎ রাহিম স্টার্লিং এর রেকর্ড ভেঙেছেন, ফেরান তোরেস, গ্যাব্রিয়েল হেসুস, লেরয় সানে সবারটাই ভেঙে তিনি এখন সিটির সবচেয়ে বড় প্রোডাক্ট, যাকে সেল করে দেওয়া হয়েছে। এবং এই টাকার একটা অংশ রিভার প্লেটেও যাবে, যে রিভার প্লেটে তিনি 1 বছর ধারে ছিলেন ম্যানচেস্টার সিটিতে সাইন করার পরও, এবং তারপরে তিনি ম্যান সিটিতে এলেন। এই যে ম্যান সিটিতে আসা, দুঃখিত, আতলেতিকো মাদ্রিদে এলেন। আতলেতিকো মাদ্রিদকে আমরা এবার লা লিগার মানে টাইটেল কন্টেন্ডার ধরতে পারি কিনা? আমিও ধরছি। আনন্দ কি ধরছে? আতলেতিকোকে টাইটেল কন্টেন্ডার অবশ্যই ধরা যায়, যেভাবে তারা দলটাকে গুছিয়েছে। আলভারেজের সঙ্গে আরেকজন স্ট্রাইক পার্টনার এসছেন আলেকজান্ডার সরলথ ভিয়ারিয়াল থেকে, সেই সঙ্গে তারা ব্যাকলাইনটাকেও সমৃদ্ধ করেছে। রবিন লে নরমান্দ তিনি এসছেন আতলেতিকো মাদ্রিদে। তবে যাকে ঘিরে ধরা হচ্ছিল যে ট্রান্সফার ডিলটা কনফার্ম হয়ে যাচ্ছে, সেই কনর গ্যালাঘার এবং আবারও সেই চেলসির ট্রান্সফার নাটকটা কিন্তু শুরু হয়ে গেছে আপনি বলতে পারেন। এখানে আরও অনেক ঘটনা আছে। কনর গ্যালাঘারের মেডিকেলটা কনফার্ম, মানে কনর গ্যালাঘার মেডিকেল করে ফেলেছিলেন, কিন্তু তাকে লন্ডনে ব্যাক করানো হয়েছে কারণ এখনও ডিলটা কমপ্লিটলি সাইন হয়নি। তবে দুই পক্ষই চাইছে এই জটিলতাটা কাটিয়ে ওঠানোর জন্য। আবার জাও ফেলিক্সকে শোনা যাচ্ছে তিনি চেলসিতে আসতে পারেন, যিনি কিনা চেলসিতে 2023 একটা সময় লোনে কাটিয়েছেন, আবার বার্সেলোনায় গত বছর ছিলেন। এই ডিলটা হয় কিনা সেটাও একটা দেখার বিষয়। বেশ নাটক অপেক্ষা করছে, মানে দেখার অনেক কিছুই আছে। আমরা আসলে একেবারে শেষ মুহূর্তে রয়েছে এবং আতলেতিকো মাদ্রিদের শেষ যে 5 ম্যাচ, সেটার মধ্যে আসলে হোম ম্যাচ না অ্যাওয়ে ম্যাচ কোনটার সংখ্যা বেশি? সমান সমান, মানে কাছাকাছি 5টার ভেতরে। এবং আতলেতিকো মাদ্রিদ দেখা যাক যে সাইনিং তারা করিয়েছে, এরপরে তারা আসলেই এবারে লা লিগাটা জিততে পারে কিনা, রিয়াল মাদ্রিদের সবচেয়ে বড় প্রতিপক্ষ তারা এবারে লা লিগায় হয়ে উঠতে পারে কিনা। লা লিগা নিয়ে আপনার আলোচনা শুনতে চাই। কমেন্ট সেকশন ডিজিটাল প্ল্যাটফর্মে তো খোলাই থাকলো। আর এই ছিল আমাদের বসুন্ধরা কিংস প্রেজেন্স দ্য ফুটবল শো এর আজকের আয়োজন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.